ওয়েলকাম বন্ধুরা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, বিশেষ করে যারা রাজ্য চালিত বিশ্ববিদ্যালয়ের কর্মী বা পেনশনার, তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের এই ভিডিও। সম্প্রতি উচ্চশিক্ষা দপ্তর থেকে একটি চিঠি প্রকাশ করা হয়েছে, যা 2016 থেকে 2019 সালের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত। এই চিঠিতে ঠিক কী বলা হয়েছে এবং এর ফলে কারা উপকৃত হবেন তা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখুন। এই দেখুন বন্ধুরা, আজকে তারিখ 6 এপ্রিল 2026 তারিখে উচ্চশিক্ষা দপ্তরের বিশ্ববিদ্যালয় শাখা থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যার মেমো নম্বর 50331EDNU। এই চিঠিতে পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের কাছে। এর মূল ভিত্তি হলো অর্থ দপ্তরের একটি মেমো, যেটা 998FP2, যেখানে বকেয়া ডিএর হিসেব নিকেশ শুরু করার কথা বলা হয়েছে। এই চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত যাদের ডিএ বাকি রয়েছে, রাজ্যচালিত বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্মচারী এবং যারা এই সময় অবসর নিয়েছেন অর্থাৎ পেনশনার, উভয়ের এর অন্তর্ভুক্ত। এই 4 বছরের প্রত্যেক কর্মী প্রতি মাসে ঠিক কত টাকা বেতন বা পেনশন পেয়েছেন এবং কত টাকা ডিএ পেয়েছেন তার একটি পূর্ণাঙ্গ তালিকা বা ডেটাবেস তৈরি করতে হবে। কীভাবে জমা করতে হবে? সরকারি তথ্যগুলো একটি নির্দিষ্ট MS এক্সেল ফরম্যাটে জমা দিতে বলেছে। এই তালিকায় স্বচ্ছতা বজায় রাখার জন্য কিছু কড়া নিয়মও দেওয়া হয়েছে। তথ্যগুলো অবশ্যই বিশ্ববিদ্যালয়ের DDO অর্থাৎ ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট অফিসার দ্বারা সার্টিফাইড হতে হবে। সার্ভিস বুক এবং পেমেন্ট রেজিস্টার মিলিয়ে রেজিস্ট্রারকে একটি যাচাই করতে হবে। যদি রেজিস্ট্রার নিজেই DDO বা সুবিধাভোগী হন, তবে তার তথ্য যাচাই করবেন খোদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এর গুরুত্ব বা প্রভাব আপনারা জানেন, দীর্ঘ সময় ধরে ডিএ সংক্রান্ত মামলা এবং দাবি দেওয়া চলছে। সরকার এখন নির্দিষ্টভাবে 2016 থেকে 2019 সালের তথ্য তলব করার অর্থ হলো বকেয়া বা এরিয়ার মেটানোর জন্য একটি প্রাথমিক ডেটাবেস বা আর্থিক বরাদ্দের হিসাব কষা শুরু কাজ করেছে। এটি বিশ্ববিদ্যালয় কর্মীদের জন্য একটি ইতিবাচক ইঙ্গিত হতে পারে। আপনারা যারা বিশ্ববিদ্যালয়ের কর্মী বা পেনশনার রয়েছেন, তাদের অবশ্যই নিজেদের নথিপত্র গুছিয়ে রাখুন। এই বিষয়ে পরবর্তী কোনো আপডেট বা অর্থ দপ্তরের চূড়ান্ত সিদ্ধান্ত এলে আমি সবার আগে আপনাদের জানাবো। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।